হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এতদিন বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আসলে ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো আজকে থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো যেটা শুরু করতে যাচ্ছি আজকে আমরা ফিজিক্স, এসএসসি ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টা আছে গতি, এই গতির সকল ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান নিয়ে আমরা চলে আসছি। তো প্রথমে আমরা যেটা কোশ্চেন নিব সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে মির্জাপুর ক্যাডেট কলেজ। আমি বইটা সরালাম। এখন মির্জাপুর ক্যাডেট কলেজে যেটা বলা হয়েছে আপনারা একটু দেখতে থাকেন। আমি বলছে দুটি গাড়ি। আমি একটু দেখাই আপনাদেরকে প্রশ্নটা। সেটা হইল, প্রশ্নটা বলা হয়েছে দুটি গাড়ি যথাক্রমে 8 মিটার/সেকেন্ড এবং 12 মিটার/সেকেন্ড বেগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করলো। তাদের সুষম ত্বরণ যথাক্রমে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার এবং 0.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। উভয় গাড়ি একই সময় সমাপ্তি বিন্দুতে পৌঁছালো। তো এই ক্যাডেট কলেজের কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো আমি প্রথমে তোমাদেরকে একটু আংশিক ধারণা দিব কি যে আসলে গতি অধ্যায়টা সলভ করার জন্য কি প্রয়োজন। যে গতির সাধারণত 4টা সূত্র আছে। গতির সূত্র, যেমন আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a এস। এই যে গতির 4টা সূত্র, এবং আরেকটা সূত্র আছে সেটা হলো সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। শুধু সমবেগ তাহলে সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল টু ভি এ। আচ্ছা, যাই হোক, এখানে আমি আপনাদেরকে নতুন করে যেটা শিখাবো, এগুলো সচরাচর সবাই শিখায়। সেটা হলো, এখানে লিখে রাখো গতির চলক 5টি। কয়টি? 5টি। কি কি? এস, টি, ইউ, ভি, এ। তাহলে তোমরা জানো এসতে সরণ, টিতে সময় মানে টাইম, ইউতে আদিবেগ, ভি হইল শেষ বেগ, আর এ হইল আমাদের ত্বরণ। তো এখন দেখো, আমরা যেটা জানলাম যে গতির চলক 5টা, এস, টি, ইউ, ভি, এ। তাহলে এসতে হইল সরণ, সরণ অথবা এটাকে দূরত্ব লেখা যায়। তোমরা যেহেতু ছোট ছোট হওয়ার কারণে কিন্তু সরণ আর দূরত্ব তোমাদের কাছে সেম মোটামুটি, যদিও বা একটু এমসিকিউ বা ক্রিটিক্যাল কোনো কিছু আসে হালকা পাতলা, সেটা তোমাদের জন্য নয়। তো এস, টি, ইউ, ভি, এ। এসতে হইল সরণ অথবা দূরত্ব, টিতে হইল সময়, ইউতে হইল আদিবেগ, ভিতে শেষ বেগ, আর এ রিপ্রেজেন্ট করে ত্বরণকে। তো গতির গতির 3টি চলকের মান জানা থাকলে, গতির 3টি চলকের মান জানা থাকলে
বাকি চলকগুলোর মান খুব সহজে বের করতে পারি। তো আমরা যত প্রশ্ন সমাধান করব, সব প্রশ্ন সমাধান করার শুরুতেই আমরা প্রশ্নগুলো যা তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো সুন্দরভাবে সাইড নোট করব। আদিবেগ দেওয়া থাকলে লিখবো আদিবেগ ইউ ইকুয়াল টু সামথিং, শেষ বেগ দেওয়া থাকলে লিখবো শেষ বেগ ভি ইকুয়াল টু সামথিং, এভাবে লিখবো আর কি। আবার গতির যদি কখনো আমরা দুইটা চলক জানি এবং একটার সাপেক্ষে আর একটা বলা থাকে, যদি একটার সাপেক্ষে আর একটা কোনো কিছু বলা থাকে তাহলে দুটি চলক জানলেও আমরা বাকি চলকগুলো কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে কোনো কিছুর সাপেক্ষে বলা থাকলে দুটি চলক জানা থাকলেও আমরা দুটি বস্তুর মধ্যে তুলনা অথবা একটির সাপেক্ষে আরেকটির মান বলা হলে দুটি চলক ব্যবহার করে বাকি চলকগুলোর মান বের করা যাবে। তো তোমরা যারা যারা আজকে আমার এই ক্যাডেট কলেজ সমাধান পার্টটা দেখবা বা আমার এই ক্যাডেট কলেজ সমাধান পার্টটা ফলো করবা, এরা সবাই এটা সুন্দরভাবে খাতার মধ্যে নোট করে রাখো, কারণ এগুলো ছাড়া তোমরা কখনোই কোনো ক্রিটিক্যাল কোশ্চেন সলভ করতে পারবে না। ঠিক আছে, সুন্দরভাবে এগুলো কি করে রাখো, নোট করে রাখো। ইনশাল্লাহ আমরা এখন কি করতে যাচ্ছি, শুরু করতে যাচ্ছি।